বন্ধুরা, তো দেখো এত গরম, তার মধ্যে কারেন্ট চলে গেছে। কিরকম লাগা বলো? তার মধ্যে থেকে আমার কালকে থেকে খুব জ্বর, শরীর খুব খারাপ। কাজ থেকে ফিরলাম, ঘরের কাজগুলো সারলাম, আর দেখি কারেন্ট চলে গেছে। দেখো পুরো অন্ধকার ঘর। তো কী করে বুবুকে এখন ভাত খাওয়াবো বলো তো? আমরা তাই বললাম, বুবু এখানেই হাওয়ায় একটুখানি বাইরেটা বসে নে, এখানে বসে খাওয়া। কেন প্রায় 2টো বাজতে যায়, কতক্ষণ না খেয়ে থাকবে? কারেন্ট আসছে না, কতক্ষণ আসবে না, তার ঠিক আছে। তো দেখো বন্ধুরা, জ্বরের জন্য আমি বেশি কিছু করতে পারিনি আজকে। ডাল করেছি, আর ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, আর ভাত। কিছু করার নেই, একদম পারিনি, খুব শরীর খারাপ করছিল। বুবুর এখন স্কুল খোলেনি, যেহেতু বুবুর দাদার স্কুল খুলে গেছে, তো স্কুলে চলে গেছে খেয়ে। টিফিন বানাতে পারেনি, বাইরে দিয়ে খাবার কিনে নিয়েছে। আর এই বুবু দেখো না, ঘেমে চান হয়ে গেছে একদম। দেখো আমি আজকে বাইরে আছি কেন বললো তো, কারেন্ট চলে গেছে বলে। তোমরা তো দেখতেই পারলে, মাত্র কারেন্ট তোমাদেরকে দেখালো, ফ্যান তো দেখালো, ফ্যানে চলে গেছে কারেন্ট, আর আমি ওই জন্য হাওয়াতে বসে আছি। তুমি এখানেও বসে বসে ভাত খাবে, মুখে ভাত দেবো বুবু। এমনি করে বেচারি গরমে ঘেমে গেছে দেখো। তো গরমে কারেন্ট চলে গেলে যে কত কষ্ট, সত্যি তোমরা তো সবাই জানো। বুবু ডিমটা ছাড়িয়েছি, ডিমটা খাও। না, তুমি খাও, তোমার শরীর খারাপ বলে। বাবা আমারও আছে আর একটাই, দেখ এই দেখ আর একটা আছে, সবার জন্য তাহলে তুমিই খাও না, খাবি না? একটা দাদাকেও দিয়ে দেবে। দাদা নিয়েছে, দাদা নিয়ে খেয়ে গেছে। তুমি একটা খাও, নাহলে পাপা খুব বকবে কিন্তু। ডিম খেতে হয়, শুধু আলু সেদ্ধ দিয়ে ভাত খাবে না। কি মেয়ে ডালও খাবে না, ডিম খাবে না, কি করবো বন্ধুরা তোমরা বলো? উফ, গরমে আর পাচ্ছে না। উফ, তো দেখো এইভাবে এখানে বাইরে বসে খাওয়াচ্ছি। তো টাটা বন্ধুরা।